হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো আজকের ব্লগ কি হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি কি করতে যাচ্ছি। কাল না দোকান খুলতে পারিনি, কারণ কি বেসন ছিল না, হাতে টাকাও ছিল না। পরশু দিন একদম বিক্রি বাট্টা হয়নি। এক তো শরীর ভালো না, তোমাদের তো আগের দিনও আমি বললাম, যেদিন থেকেই তোমাদের বলছি যে আমার শরীরটা খুবই খারাপ। তো ওরকম অসুস্থ শরীর নিয়েই দোকান খুলছিলাম। তো পরশু দিন শরীর খুবই খারাপ ছিল, তারপরেও দোকানটা খুললাম, কিন্তু কি জানো, দোকানটা না একদম চলেনি। খুব মানে নিজেকে লজ্জা লাগছে জানো। 105 টাকা আমি দোকানে বিক্রি করেছি, এত খারাপ লাগছিল, মানে কি বলবো। আর আর কাল ভাবলাম দোকান খুলবো, তাহলে বলো 105 টাকা আমি বিক্রি করেছি। তো 105 টাকা দিয়ে সকালে তো চা খরচা আনলেই শেষ, তাহলে আর কি করব। তার জন্য তো আর মনে করো কাল বেসনটা আনতেও পারিনি, আর মানে বেসনের ডালটা মানে আমি আনতেও পারিনি, আর ভাঙাতে দিতেও পারিনি। তো আজ আমি ডাল নিয়ে আসলাম, কারণ কি আমি বেসনটা বাড়িতে নিজে ভাঙিয়ে নিয়ে আসি। বাড়িতে বলতে কি, বাড়িতে মনে করো দুটো ডাল আর চাল মিলিয়ে রেডি করে তারপরে আমি ভাঙিয়ে নিয়ে আসি মিলের মধ্যে দিয়ে আসি, ওরা ভেঙে রাখে। আমি ডাল নিয়ে আসলাম, মেয়েকে বললাম বাবা একটু ডাল নিয়ে এসে দে আমাকে, কারণ দুবার না বাজারে না অনেক রোদ, এতটাই রোদ আর এত গরম, মানে বলার মতন না। আমি কিছু মানে করবো যে কিভাবে করব তাই বুঝতে পারলাম না। আর নিজেরও ইচ্ছে করলো না যে আমি কিভাবে কি করব, কিভাবে যাব। তার জন্য মেয়েকে বললাম নিয়ে আসতে, তো মেয়ে আমার চলে গেল, মেয়ে গিয়ে নিয়ে এসে দিল ডাল। তো এখন দেখো আমি ডাল আর চাল মিলিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ডালটা তো আমি বের করে নিয়েছি, আর এখন ওর মধ্যে চাল মিলাচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু আতপ চাল আমি মিলাচ্ছি কিন্তু এর মধ্যে। দেখো আমার যতটা চাল লাগবে আমি নিয়ে নিয়েছি, কিন্তু এখন এটাকে ভালো করে 2 হাত দিয়ে পুরো মিলিয়ে নিব ডালটা আর চালটা। জানো তো বন্ধুরা, দুদিন যদি শরীরের মধ্যে যদি একটু যদি রেস্ট পড়ে যায় না, শরীরে মনে হয় কি আর কোনো মনে হয় এনার্জিই থাকে না, ইচ্ছেই করে না কিছু করতে। আর বিশেষ করে তো মানুষের যখন শরীরটা খারাপ হয়ে যায়, তখন না শরীর খারাপ হওয়ার পরে না এরকম হয়ে যায়, মনে হয় কোনো কিছু করতেই ইচ্ছে করে না, মনে হয় কি খালি বসে থাকি আর নয়তো শুয়ে থাকি। আর আমার মানে কদিন থেকে এতটাই মানে শরীরটা খারাপ গেল, মানে বলে বোঝানো যাবে না। আমি তো তোমাদের এর আগেও বলেছিলাম আমার শরীরে প্রবলেম আছে, জলের প্রবলেম। তো আমার শরীরে মেন কথা জলটা বেড়ে গেছে। জল যখনই বেড়ে যায় তখনই আমার শরীরটা অসুস্থ হয়ে যায়। আর জল বের করার ওষুধটা যখন আমি খাই, খাবার পরের দিনকা আমি সকালে বিছানার থেকে উঠতে পারি না, খুবই কষ্ট হয়, মানে শরীরে কোনো শক্তিই থাকে না। দেখো আমার কিন্তু এটা মিলানো হয়ে গেল, দেখতে পাচ্ছ, ডাল আর চাল একসাথে মিলিয়ে নিয়েছি। আর এই ডাল চাল মিলানে হাতের মধ্যে এত ধুলা লাগে না, চালের যে আতপ চালের একটা সাদা সাদা ধুলা থাকে না, ওটা লেগে যায়। আর আমি দেখো এখন ব্যাগের মধ্যে না ঢেলে নেব ডাল চালটা মিলিয়ে। আমার না বেসনের একটা ব্যাগ ছিল, বেসন ভাঙিয়ে নিয়ে আসতাম খালি, ওটা ব্যাগ একটু ছোট। ব্যাগটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রাখছি পুরো খুঁজলাম, কি যেন কেউ নিয়ে টিয়ে গেছে নাকি বুঝতেই পারছি না, নাকি দোকানেই ছেড়ে দিয়েছিলাম ব্যাগটা, আমার মনেই পড়ছে না, ব্যাগটাই আমি খুঁজে পাচ্ছি না। আর দেখো না কত বড় একটা ব্যাগের মধ্যে আমি ডাল চালটা ঢেলে নিলাম। এত বড় ব্যাগের মধ্যে নিলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু জানো তো সাইকেলে নিয়ে না যেতে না খুব অসুবিধা। এই যে দেখো ব্যাগের তলার মধ্যে পড়ে আছে, কতখানি হবে, খুব জোর করে 7 থেকে 8 কেজি বেসন হবে, এর বেশি তো এখানে হবে না। তো আমি এখন দেখো বেরোলাম, যাচ্ছি আমি এখন। আর এতটা রোদ দিয়েছে দেখো না, চমকে যাবে রোদ দেখলে তোমরা, প্রচণ্ড রোদ দিয়েছে গো, দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ দিয়েছে দেখো।
আমার না ইচ্ছেই করছে না যে আমি যাই। এক তো মনে করো এই শরীরটা ভালো নেই, আরও আবার এই রোদের মধ্যে কী করব, যেতেই হবে। বাচ্চা মানুষকে তো বারবার পাঠাতে পারবো না, না। তো দেখো আমি বেসনটা দিয়ে কিন্তু চলে আসলাম। এসে ঘরে না ভাত ছিল, অল্প রাতের ভাত ছিল। তো আমি ভাবলাম কি ওটাকে পান্তা ভাত বানিয়ে খাই। তার জন্য ওটা পান্তা ভাত বানিয়ে নিয়েছি আমি জল ঢেলে, তাহলে একটু পেটটা ঠান্ডা থাকবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভাত খাচ্ছি। তোমরা খাবে না কি? তো অবশ্যই খেলে পরে কমেন্ট করে বলে দিও। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ছেড়ে কিন্তু আমি ঘপ খাচ্ছি, দেখো কাঁচা লঙ্কা কামড় দিয়ে দিয়ে খাচ্ছি। আমি না পান্তা ভাত না অত সহজে কিন্তু খাই না, কারণ কি আমার মানা আছে, আমাকে ডাক্তারে খেতে মানা করেছে। তার পরবর্তীতেও মানে আমার আজ না খুব মন চাইলো পান্তা ভাত খেতে। অনেক দিন পর আমি পান্তা ভাত খেতে বসলাম, অনেক দিন পর। ভাবলাম ভাতগুলো ফেলে দেবো, এই ভাতের জন্য এতটাই আমরা কষ্ট করি, তাহলে ভাতটা ফেলে দেবো, থাক ভাতটা খেয়েই নিই। তার জন্য ভাবলাম ভাতের মধ্যে একটু জল ঢেলে খেয়ে নিই। আর তাছাড়া তো বাড়িতে কেউ আমার পান্তা ভাত ফট করে খায় না, এক খেলে আমিই খাই। আমার কিন্তু একটা লঙ্কা খাওয়া হয়ে গেছে, আবার একটি লঙ্কা নিয়ে নিয়েছি আমি। সত্যি আমার না ঝালটা মানে এতটাই পছন্দ, আমার না ঝাল খেতে না খুবই ভালো লাগে। আর মানে এত যে ঝাল খাই আমি, তাও মনে হয় কি আমাকে ঝালই লাগে না, তাও মনে হয় আমার ঝাল লাগে না। আমার মা আমাকে কত বকা দেয় এই ঝাল খাবার জন্য, এত ঝাল খাস না, এমনি তোর প্রবলেম, এমনি তোর শরীরে রোগ আছে। তার পরবর্তীতেও কেন যেন আমাকে ঝালই ভাল লাগে, ঝাল হলে একটু ভাল লাগে, না হলে নাই। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।